Hello and welcome everyone. This is Arvind Banerjee and you are watching Opana Success Academy. আমরা সময় এবং কার্যের বিগত 8টা টপিক নিয়ে ডিটেইলসে আলোচনা করছি। আজকে আমরা সময় এবং কার্যের 9 নম্বর টপিক নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তোমরা যদি বিগত ক্লাসগুলি না দেখে থাকো বা মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকলো, সেই লিংকে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা করে নিতে পারো বা দেখে নিতে পারো। এবং তোমাদের যদি আমাদের ক্লাসগুলি খুবই ভালো লেগে থাকে এবং যদি তোমরা উপকৃত হও তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজ আমাদের পাশে থেকো এবং আমাদের আরো উৎসাহিত করো যাতে আরো সুন্দর কন্টেন্ট আমরা নিয়ে আসতে পারি আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, চলে আসি আমাদের 9 নম্বর টপিকের 1 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো 1 নম্বর প্রশ্নটি কি বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 এবং 18 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজ বি কত দিনে শেষ করবে। তো আমরা যে এই অঙ্কটা করার আগে যদি কেউ না দেখে থাকি তাহলে 8 নম্বর ক্লাসটা আমরা দেখে নেব, তাহলে এর ডিটেইলসটা আমরা জেনে নিতে পারবো, তাহলে আমরা খুব সহজেই অঙ্ক করে নিতে পারবো। দেখো এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করব। তো আমরা অরিজিনাল মেথডে করব। এ এবং বি লিখবো, 24 18 লিখবো, এদের লসাগু অর্থাৎ টোটাল ওয়ার্ক বার করে নেব। এদের লসাগু 72 হয়। 72 কে 24 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি 3 আর 72 কে 18 দিয়ে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি 4 বার করে নেব। এবার আমি কি বলেছিলাম, এফিসিয়েন্সি কি জিনিস, অর্থাৎ এ এক্ষেত্রে একদিনে 3টে চেয়ার তৈরি করতে পারে, বি একদিনে 4টে চেয়ার তৈরি করতে পারে। তো এই ক্ষেত্রে দেখো কি বলছে, 4 দিন কাজ করার পর এ চলে যায়। এ কদিন কাজ করছে, তাহলে এ একদিনে কটা করছে, 3টে চেয়ার, তাহলে এ 4 দিনে কটা করবে, 4 দিনে 12টি। ঠিক আছে, টোটাল আমার কাজ ছিল 72, সেখান থেকে 12 কাজ হয়ে গেছে, তাহলে এখন কাজ পড়ে রয়েছে কতটা, 60 ইউনিট কাজ পড়ে রয়েছে। এ তো এবার চলে গেছে, এ আর নেই, এই কাজ করার পর চলে গেছে, তাহলে এই কাজটা বাকি যে কাজটা আছে অর্থাৎ 60 ইউনিট কাজ, এই কাজটা কে করবে, যে পড়ে রয়েছে সে করবে, বি করবে। অর্থাৎ 60 বাই বি এর এফিসিয়েন্সি কত, 4 4 15 60, অর্থাৎ বি এর এই কাজটি করতে 15 দিন সময় লাগবে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব, আগে আমরা দুজনের দিনটা লিখে নেব, তারপর টোটাল ওয়ার্ক অর্থাৎ লসাগু করে তাদের টোটাল ওয়ার্ক বার করে নেব, তারপর তাদের এফিসিয়েন্সি বার করে নেব। তারপর এই অঙ্কর ক্ষেত্রে দেখব যে কে কতদিন কাজ করার পর চলে গেছে। এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে এ বলা আছে, অন্য অঙ্কের ক্ষেত্রে বিও বলা থাকতে পারে যে বি 4 দিন কাজ করার পর চলে গেল। তাহলে বি একদিনে কত করছে, 4, তাহলে 4 দিনে কত করতো, 16। মোট কাজ থেকে ওই যতটা কাজ বি করে নিয়েছে সেটা বাদ দিতাম, বাদ দেওয়ার পর যে বাকি কাজটা থাকতো, কারণ বি তো তারপর চলে গেছে, এবার যে পড়ে রয়েছে অর্থাৎ এ যদি পড়ে থাকতো তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে এর টাইমটা বার করে নিতাম। আমরা এই টাইপের অঙ্ক এইভাবে করে নেব। আজকে 9 নম্বর টাইপের 2 নম্বর প্রশ্ন নিয়ে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও। এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 এবং 25 দিনে করতে পারে। 5 দিন কাজ করার পর বি চলে যায়, 5 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে। তো প্রথমেই আমরা বললাম যে এ এবং বি লিখে নেব, তাদের টাইমটা লিখে নেব 15 25, এদের লসাগু বার করব অর্থাৎ টোটাল কাজ মোট কাজটা বার করব। 15 25 এর লসাগু 75, 75 কে 15 দিয়ে ভাগ করে এ এর এফিসিয়েন্সি হবে 5, 75 কে 25 দিয়ে ভাগ করে বি এর এফিসিয়েন্সি হবে 3, অর্থাৎ এ একদিনে 5টা, বি একদিনে 3টে কাজ করতে পারে। এবার কি বলছে দেখো, একদিনে কটা করছে 5টা, বি কটা করছে 3টে। এবার এই ক্ষেত্রে কার জন্য বলা আছে যে বি চলে যায়, কদিন কাজ করার পর বি চলে যায়, বি 5 দিন কাজ করার পর, অর্থাৎ বি একদিনে করছে 3 ইউনিট, অর্থাৎ 5 দিনে কত ইউনিট করবে, 5 দিনে করবে 15 ইউনিট। টোটাল ছিল আমার 75 ইউনিট, সেখান থেকে 15 ইউনিট হয়ে গেছে, পড়ে আছে কত ইউনিট, 60 ইউনিট কাজ। এবার তো বি চলে গেছে, বি তো আউট, বি নেই, তাহলে এই কাজটা বাকি কাজটা কে করবে, যে পড়ে রয়েছে সে করবে, এ করবে। অর্থাৎ টোটাল এখন যে টোটাল ইউনিট কাজ আছে অর্থাৎ 60 ইউনিট। ঠিক আছে, এই 60 ইউনিট কাজ কি করবে, এ করবে। তো এর এফিসিয়েন্সি কত, 5, কাটাকাটি করো 12 দিন সময় লাগবে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করলাম, এ এবং বি লিখলাম, তাদের টাইমটা লেখার পর টোটাল ওয়ার্ক অর্থাৎ তাদের লসাগু বার করলাম, টোটাল ওয়ার্ক বার করার পর তাদের দুজনের এফিসিয়েন্সি বার করে নিলাম, এফিসিয়েন্সি বার করার পর কন্ডিশনে গেলাম যে কি বলা আছে যে 5 দিন কাজ করার পর বি চলে যায়। বি একদিনে করছে 3 ইউনিট, 5 দিনে করবে 15 ইউনিট, এই 15 ইউনিট করার পর বি চলে গেছে, তাহলে 75 ইউনিট কাজ ছিল, 15 ইউনিট হয়ে গেছে দিয়ে বি চলে গেছে, অর্থাৎ এখন পড়ে রয়েছে কত ইউনিট কাজ, 60 ইউনিট কাজ। এটা যে পড়ে রয়েছে সে করবে, অর্থাৎ 60 ইউনিট বাই এ
অর্থাৎ এ পড়ে রয়েছে 7 ইউনিট বাই এর এফিসিয়েন্সি 7/5 সমান 12 জুল। আগের অঙ্কর ক্ষেত্রে এ চলে গিয়েছিল, এই অঙ্কর ক্ষেত্রে বি চলে গিয়েছিল, যারা পড়ে রয়েছে তারা কাজটি শেষ করবে, অর্থাৎ এ এই কাজটি 12 দিনে শেষ করবে। আজকে টাইপ 9 এর 3 নম্বর প্রশ্ন নিয়ে 3 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখলাম, এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, পূর্ণ হচ্ছে বি একা ওই কাজটি 8 দিনে শেষ করে, পূর্ণ হচ্ছে 5 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে। তো এই অঙ্কের ক্ষেত্রে কন্ডিশনটা যা দেওয়া আছে, এ আর বি মিলিত একটা টাইম বলা আছে 6 দিন, এবং বি একার যে টাইমটা বলা আছে সেটা বলা আছে 8 দিন, ঠিক আছে। তো প্রথমে একই রকম নিয়ম, তাদের লসাগু করে আমরা টোটাল বলটা বার করে নেব। 8 আর 6 লসাগু হবে 24। তো এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত হবে, 24 কে 6 দিয়ে ভাগ করলে 424, আর শুধু বি এর এফিসিয়েন্সি কত হবে, 24/8 মানে হচ্ছে 3। অর্থাৎ এই ক্ষেত্রে শুধু বি এর এফিসিয়েন্সি কত 3, আর এ এর এফিসিয়েন্সি কত হবে বলো। এ আর বি মিলিত যদি 4 এফিসিয়েন্সি হয় আর বি এর যদি 3 হয়, নিশ্চয়ই এর 1, কারণ 3 আর 1 যোগ করলে তবেই তো 4 হয়, সেই 4টা কারটা এ আর বি এর এফিসিয়েন্সি, অর্থাৎ এ এর এফিসিয়েন্সি কত হবে 1। নচে তোমরা এইভাবে বার করে নিতে পারতে যে a প্লাস b থেকে b বাদ দিলে, অর্থাৎ 4 থেকে 3 বাদ দিলে b কেটে গেল, শুধু a এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এই a এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, b এর এফিসিয়েন্সি জানি। এবার আমাদের অঙ্কটা কি বলেছে, তারপরে বলেছে দেখো 5 দিন কাজ করার পর b চলে যায়, তো b চলে যায়, তো 5 দিন, তো b একদিনে কত করছে, একদিনে করছে তোমার 4 b একদিনে করছে 3 ইউনিট, তাহলে কতদিন কাজ করে চলে গেছে 5 দিন। 5 দিনে কত করে 5 গুণিত 3 সমান 15 ইউনিট। এখন টোটাল কাজ ছিল 24, অতএব বাকি কাজ কত ইউনিট আছে, 24 মাইনাস 15, অর্থাৎ 9 ইউনিট কাজ করে আছে। এই 9 ইউনিট কাজ কে করবে, যে পড়ে আছে সেই করবে, অর্থাৎ এই করবে। তাহলে 9/1 হচ্ছে 9 দিন সময় লাগবে এর, ঠিক আছে। এই টোটাল ইউনিট, অর্থাৎ বা এখানে আমরা এর উপর নিতে পারতাম যে a সমান হচ্ছে 9 ইউনিট কাজ ডিভাইডেড বাই 1 এফিসিয়েন্সি, 9/1 সমান হচ্ছে 9 দিন, অর্থাৎ a ওই বাকি কাজটি a 9 দিনে শেষ করবে, ঠিক আছে। তো আমরা এই অঙ্কগুলো এইভাবে করব। তো আরেকবার বলে দিই, এখানে মিলিত বলা থাকবে আর একজন সিঙ্গেল বলা থাকবে। তো টোটাল ওয়ার্ক বার করে নেওয়ার পর দুজনের এফিসিয়েন্সি বার করে নিলে, দুজনের এফিসিয়েন্সি থেকে যারটা বলা নেই, অর্থাৎ এক্ষেত্রে বি বলা ছিল, এ বি বলা ছিল, এটা বলা ছিল না, এটা বার করে নিলাম, বিয়োগ করে দেবে, বেরিয়ে যাবে। অন্যথায় হয়তো a প্লাস বি বলা থাকবে, a বলা থাকবে, তো এটা তোমরা বিয়োগ করে বার করে নিলে। তারপর যে কন্ডিশন বলেছে যে বি একদিনে করছে 3টে কাজ বা 3 ইউনিট কাজ, তাহলে 5 দিনে কত করবে 15 ইউনিট, টোটাল থেকে 15 বাদ দিয়ে দেবে, যতটুকু থাকবে সেটা আবার কে থাকবে, বি তো চলে গেছে, তারপর ওরা আছে, তাহলে এ করবে, তাহলে a সমান 9/1 সমান 9 দিন, অর্থাৎ এই কাজটা করার পর 15 ইউনিট কাজ করার পর বি চলে গেছে, এবার যে পড়ে আছে সেই কাজটা শেষ করছে। আজকে টাইপ 9 এর 4 নম্বর প্রশ্নটি নিয়ে দেখো, 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, এ একা ওই কাজটি 50 দিনে শেষ করে, 10 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজটি বি কত দিনে শেষ করবে। তো এই অঙ্কগুলি আগের টাইপের মতন, আগের টাইপ দেখবে তোমার বি চলে যায় এ করে, আর এই ক্ষেত্রে এ চলে যায় বি করে, একই রকম প্রসেস, তোমরাও খাতায় চেষ্টা করো, আমি বলে করে দিচ্ছি। দেখো a প্লাস বি বলা আছে আর একদিকে বলা আছে এ, এর বলা আছে 30, এর বলা আছে 50, ঠিক আছে। এদের লস হবে 150, ঠিক আছে। 150 কে 3 দিয়ে 30 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি না মিলিত 5, 150 কে 50 দিয়ে ভাগ করলে এর একার এফিসিয়েন্সি হচ্ছে 3, অর্থাৎ এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি 5, এর শুধু এফিসিয়েন্সি হচ্ছে 3। তো আমরা কি বললাম, যারটা বলা নাই তারটা বার করে নেবো, অর্থাৎ a প্লাস বি থেকে যদি আমি a বাদ দিই, 5 থেকে 3 বাদ দিলাম, a কেটে গেল, অর্থাৎ b এর এফিসিয়েন্সি বেরিয়ে যাবে 2, ঠিক আছে। অ্যাকচুয়ালি এদের যেটা বাকি আছে তার এফিসিয়েন্সি হয় এই নিচের দুটোর এফিসিয়েন্সি বিয়োগ ফল, ঠিক আছে, অর্থাৎ b এর এফিসিয়েন্সি 2। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে 10 দিন কাজ করার পর a চলে যায়, তো a একদিনে কত করছে, a একদিনে কাজ করছে দেখো 3 ইউনিট, 10 দিন কাজ করে এ চলে যাচ্ছে, তো 10 দিনে কত করবে, 3 10 30 ইউনিট। এবার কি হলো, এ এই কাজটা করার পর এ বিদায় নিল, চলে গেল, তাহলে টোটাল কাজ ছিল তোমার 150 ইউনিট,
হয়েছে 30 ইউনিট, পড়ে আছে কত, অর্থাৎ বাকি কাজ 150 থেকে 30 বাদ দিলে 120 ইউনিট। এ তো চলে গেছে, পড়ে আছে কে, বি পড়ে আছে, অর্থাৎ এই কাজটা কি করবে, অর্থাৎ বি করবে। তাহলে বি এর টাইম সমান 120 বাই বি এর এফিসিয়েন্সি কত বেরোলো, 60 দিন সময় লাগবে। ঠিক আছে, তো একই রকম ভাবে এ আর বি এর দিন বলা আছে 30, এ 50, টোটাল বলা 150, দুজনে এফিসিয়েন্সি বার করে নিলাম, যা বলা নেই বি এর বলা নেই, বি এরটা বার করে নিলাম। তারপরে এ একদিনে কত করছে আর 10 দিনে কত কাজ করে চলে যাচ্ছে সেটা বার করে নিলাম, 30 ইউনিট কাজ করার পর এ চলে যাচ্ছে, বাকি পড়ে রয়েছে 120 ইউনিট কাজ, 130 বাদ দিয়ে 120 ইউনিট কাজ। এবার এতে চলে গেছে, যে পড়ে আছে সে করবে, অর্থাৎ বি করবে, অর্থাৎ 120 ডিভাইডেড বাই 2, অর্থাৎ বি এর এই কাজটি করতে, বাকি কাজটি করতে 60 দিন সময় লাগবে।